আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা বলার জন্য আসলাম, গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হলো সেকুলারিজম। বর্তমান সময় খুবই প্রচলিত একটা বিষয় সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা আমাদেরকে জোর করে গিলানো হচ্ছে। কিন্তু আমাদের জানতে হবে সেকুলারিজমের উৎপত্তিটা কোথা থেকে। সেকুলারিজমের উৎপত্তি হচ্ছে ইউরোপের খ্রিস্টান মানে সময় থেকে। ইউরোপে একটা ভয়ঙ্কর অন্ধকার সময়ের মধ্যে ছিল, যখন ইসলামের বাগদাতে, স্পেনের আন্দালুসে যখন জ্ঞান চর্চা হতো, তখন রাজা ইউরোপের রাজা আর চার্চের ফাদার, এই দুজনের মধ্যে সবসময় দ্বন্দ্ব হতো। যখন যদি চার্চের ফাদারের ক্ষমতা বেশি থাকতো, তাহলে চার্চের ফাদার রাজাকে বদলায় দিতে পারতো, এরকম ক্ষমতা রাখতো। তো আজকে আমরা যে ইউরোপে এত উন্নতির পর দেখি, এগুলো সম্পূর্ণ একটা ভণ্ডামির উপর তৈরি। কীরকম আমি বলি, সেটা হচ্ছে যে ইউরোপ একটা লম্বা সময় ইউরোপ চার্চের ফাদাররা সেটা হচ্ছে সেল অফ ডালজেন্স বিক্রি করতো। ইন্টালজেন্স যেটাকে বলে, সেটা আমি বলি, সেটা হচ্ছে জান্নাতের সার্টিফিকেট। তারা বলতো যে কোনো গুণাকার ব্যক্তি যদি মারা যায় অথবা গুণাকার ব্যক্তি থাকে, তারা চার্চের ফাদার তাদেরকে বলতো যে এত টাকা বা এই পরিমাণ জিনিস, এই জিনিসগুলো দিলে পরে তাদেরকে একটা কাগজে সই করে দিত। সেটা হচ্ছে তাদের জান্নাতের সার্টিফিকেট, দোজখ বা জান্নাত থেকে মুক্তির সার্টিফিকেট দিত আর কি। তো এরকম ভণ্ডামি একটা সময় ইউরোপের লম্বা সময় চলছে, মানুষের উপর অনেক অত্যাচার করে, এরকম ডালজেন্স বিক্রি করে কোটি কোটি অনেক টাকা, মনে করেন যে অনেক অর্থ কামাই করছে, বিশাল বিশাল চার্চ বানাইছে, সোনার মনে করেন যে ওই বসা সিংহাসন বানাইছে চার্চের ফাদাররা। কিন্তু মানুষের অভাবে মরে যেত। এরকম ভণ্ডামি চলতে 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 1500 সালের দিকে এসে মার্টিন লুথার কিংয়ের একটা ঘটনা আছে, সেটা আমি একসময় বলবো ইনশাল্লাহ। মার্টিন লুথার কিং একটা 95 থিসিস লেখে, যেটার মাধ্যমে একটা আন্দোলন শুরু করে। সেটা থেকে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান নাম হয়। একসময় প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে মারামারি চলতে থাকে, নানান রকম অরাজকতা। এরকম চলতে 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 একটা সময় ইউরোপের মধ্যে এর এই মূল কাজগুলো করতে হচ্ছে আপনার রাজার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। এরকম রাজার ফাদাররা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মনে করেন যে ধর্মকে ব্যবহার করতে হবে, যার ফলে ধর্মকে ব্যবহার করতে এবং এরা সমাজের বা দেশের মানুষজন অনেক ভোগান্তির মধ্যে থাকতো। দিনে দিন তারা গরিব হতে থাকতো, আর রাজার ফাদাররা মনে করেন বড়লোক হতে থাকতো, যেটা বর্তমান সময়ে যেটা আছে। একটা সময় মানুষ এরকম চলতে চলতে ইউরোপের 30 ইয়ার যুদ্ধ হয়, যেটা তুলনা শুধু প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথেই হয়। এরকম চলতে 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 একটা মানুষ 17 সালে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় এসে মানুষ একটা সিদ্ধান্ত নেয় যে এখন আর ধর্ম দরকার নাই, এটার জন্যই মানুষের এত অরাজকতা। ইনশাল্লাহ এই বিষয়ে একসময় বিস্তারিত কথা বলবো। আসসালামু আলাইকুম।